जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार ना हो, बाजार से गुजरो खरीदार ना हो। ये दुनिया एक मिशले कागज फूलो है, ये दुनिया एक मिशले कागज फूलो है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अगले दिल की नदर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अगर ते तू मेरे तुझको ना मिला, शाह दौलत सब फकीर गार नेक ने, शाह दौलत सब फकीर गार नेक ने। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे काल्बो रूहो, वरना कोई चारा तुझा मैं नहीं, वरना कोई चारा तुम्हें मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, তিনটা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ বলেন তাহলে সে সফল কাম। এক নম্বর গুণের নাম হলো তাকওয়া। তাকওয়া কারে বলে জানেন? আল্লাহ বলেন তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয় কথা বলেন? জিহ্বাটা নাড়ায়া বলেন কার ভয়? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। পয়গম্বর বলেন ইহতিরাজানিল মাসিয়া, আল্লাহকে ভয় করার অর্থ কি জানো? পয়গম্বর বলেন সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়া এটা কেমন জিনিস জানো?
তাকওয়া এটা নিজের থেকে অর্জন হয় না। আল্লাহর পয়গম্বর বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন তাকওয়া এটা অন্তরের জিনিস, এটা নিজের থেকে অর্জন হয় না, বরং অন্যের নিকট থেকে অর্জন করে নিতে হয়। তাকওয়া কেমন ভাবে অর্জন হবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন যেমন যদি আলুর দোকানে যাওয়া হয় আলুর ঘ্রাণ পাওয়া যায়, টুপির দোকানে গেলে টুপির ঘ্রাণ পাওয়া যায়, আবার যদি আতরের দোকানে যাওয়া যায় আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন যারা মুত্তাকি হয়ে গেছে, তাকওয়া অর্জন করেছে, তাদের দোকানে যদি যেতে পারো, তাদের নজর যদি লাগাতে পারো, তাহলে হয়ে যাবে তুমি মুত্তাকি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا في قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूलो है, ये दुनिया एक मिसले कागज फूलो है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अगले दिल की नदर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अगर ते तू मेरे तुझको ना मिला, शाह दौलत सब फकीर गारनेक ने, शाह दौलत सब फकीर गारनेक ने। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे काल्बो रूहो, वरना कोई चारा तुझा मैं नहीं, वरना कोई चारा तुम्हें मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। हमेशा जिकिर करो मोमिन, गाफिल थई कोना, हमेशा जिकिर करो मोमिन, गाफिल थई कोना। जिकिर করছেন ইব্রাহিম নবী, নমরুদে দিল আগুনে ফেলি। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদে দিল আগুনে ফেলি। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিম জ্বলে না,
জিকির করো মুমিন গাফিল থেকো না হামেশা জিকির করো মুমিন গাফিল থেকো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর মেসেজ হলো হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহকে ভয় করো। দুই নম্বর মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, মাধ্যম বানাও, ওসিলা বানাও। তিন নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই তিনটা গুণ যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন। যদি এই তিনটা গুণ তোমাদের কারোর ভিতরে এসে যায়, কারোর ভিতরে সে অর্জন করে নেয়, তাহলে সে রিক্সা চালক হোক না কেন, দিন মজুরি হোক না কেন, সে পরের জমিনে কামলা দানকারী হোক না কেন, সেই ব্যক্তি হয়ে যাবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আজকের এই মাহফিল থেকে আপনারা মনে অনেকে বেজার নাকি? হ্যাঁ বেজার নাকি? তাহলে লোক নাই যে, বাইরে লোক এত ঘোরাঘোরা করে, কোরআনের মহাব্বতে, কোরআনের মাহফিল, এটা কোরআনের প্যান্ডেল, এখানে পীর সাহেব হুজুর আগমন করবেন, মাঠের যদি এই অবস্থা হয় এটা কঠিন, দুঃখজনক। এজন্য আমি অত্র মাহফিলের পক্ষ থেকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের নিকটে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা এই জান্নাতি বাগান মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। অন্যান্য মাহফিলে যে কোনো একজন বা দুইজন মুসাফির মানুষ থাকে, কিন্তু এখানে আল্লাহর ফজল ও রহমতে 3 থেকে 4 জন ব্যক্তি আছেন মুসাফির। বলেন আলহামদুলিল্লাহ। মুসাফিরের দোয়া এটা কারেন্টের মতো কবুল হয়। নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর দোয়া এমন আছে যে এই 3 শ্রেণীর দোয়া এটা কারেন্টের মতো কবুল হয়ে যায়, কোনো সন্দেহ থাকে না। যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনারা বসে গেলে মোটামুটি জমায়েত হয়ে যাবে, সামনে ফাঁকা জায়গা আছে। ওনারা মনে করছে সামনে হয়তো জায়গা ফাঁকা নাই, এজন্য দাঁড়িয়ে আছে। সামনে তো অনেক জায়গা ফাঁকা। মেহেরবানি করে জিকিরের সাথে আমরা যারা দাঁড়িয়ে আছি, ভাই অনেক জায়গা সামনে ফাঁকা আছে, যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জুড়ে মিলে মোহাব্বতে মাহফিলের প্যান্ডেলে বসে দেওয়ার সুযোগ করে দেন। যারা ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন যথাযথ দায়িত্ব পালন করেন। সামনে যারা আছেন কোরআনের মোহাব্বতে, এখানে বিশেষ ব্যক্তিরা স্টেজে উপস্থিত আছেন, সামনে অনেক আল্লাহর বান্দারা বসে গেছেন আলহামদুলিল্লাহ। অতএব ওয়াজ শোনার নিয়তে যারা আসছি এদিক ওদিকে ঘোরাফেরা না করে, বক্তার পরীক্ষা নিরীক্ষা না করে এখানে বসে যায়। বসে গেলেই আপনার জীবন হবে কামিয়াব। 3টা গুণ নিয়ে আলোচনা করব। আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখ সাইফুল ইসলাম সিরাজি দামাত বারকাতুহুমুল আলিয়া, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন। অতএব আপনারা এখন থেকে যদি জমে জমে বসেন তাহলে সবার বয়ানগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। শুনে কার কথায় কোনটা আপনার আসর করবে, প্রতিক্রিয়া আপনার অন্তরের ভিতরে করবে, আমরা কেউ জানি না। জানেন আপনারা এখানে যারা আছেন সবাই কি জানেন কোনটা কার অন্তরে আসর করবে, প্রতিক্রিয়া সৃষ্টি করবে? আমরা কেউ জানি না, ঠিক না? আচ্ছা, একবার তাকবীর দেবেন। ভাইরা হয়তো তাকবীরের অপেক্ষায় আছে, চিন্তা করছে এখন দেশ গরম, দুনিয়া গরম, সব জায়গা গরম,
আর এখানে যদি গরম না হয় তাহলে কি হয়? এজন্য একটা তাকবীর দেবেন, ইনশাআল্লাহ মানুষ সব দলে দলে চলে আসবে। বলেন নারায়ে তাকবীর। এই তাকবীরই তো লোক আসবে না, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আউলিয়ার ভূমিতে এই বিপ্লবেরই নিশানোড়া, আউলিয়ার ভূমিতে এই বিপ্লবেরই নিশানোড়া। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই নিশানোড়া, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই নিশানোড়া। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, তিনটা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ বলেন তাহলে সে সফল কাম। এক নম্বর গুণের নাম হলো তাকওয়া। তাকওয়া কারে বলে জানেন? আল্লাহ বলেন তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, জিহ্বাটা নাড়ায়া বলেন কার ভয়? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। পয়গম্বর বলেন ইহতিরাজানিল মাসিয়া, আল্লাহকে ভয় করার অর্থ কি জানো? পয়গম্বর বলেন সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়া এটা কেমন জিনিস জানো? তাকওয়া এটা নিজের থেকে অর্জন হয় না। আল্লাহর পয়গম্বর বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন তাকওয়া এটা অন্তরের জিনিস, এটা নিজের থেকে অর্জন হয় না, বরং অন্যের নিকট থেকে অর্জন করে নিতে হয়। তাকওয়া কেমন ভাবে অর্জন হবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন যেমন যদি আলুর দোকানে যাওয়া হয় আলুর ঘ্রাণ পাওয়া যায়, টুপির দোকানে গেলে টুপির ঘ্রাণ পাওয়া যায়, আবার যদি আতরের দোকানে যাওয়া যায় আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন যারা মুত্তাকি হয়ে গেছে, তাকওয়া অর্জন করেছে, তাদের দোকানে যদি যেতে পারো, তাদের নজর যদি লাগাতে পারো, তাহলে হয়ে যাবে তুমি মুত্তাকি। ভাইরা আমার, তাকওয়ার পাওয়ার কেমন জানো? মসজিদে নববীতে খুতবা দিতেছেন হযরত ওমর, আর হঠাৎ করে খুতবা দিতে দিতে হঠাৎ করে আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাওয়াল। হযরতে ওমর খুতবা দিতে দিতে আওয়াজ দিলেন সারিয়াতাল জাওয়াল। মসজিদে নববীর খুতবা দেওয়ার সামনে উপস্থিত মুসল্লি চিন্তিত হয়ে গেল। ইয়া সারিয়াতাল জাওয়াল বলে কাকে ডাক দিল? হযরতে ওমর ডাক দিয়েছি ইয়া সারিয়াতাল জাওয়াল। উহুদ পাহাড়, ইরানের ময়দানে যুদ্ধ চলতেছে, ইরানের ময়দানে যুদ্ধ চলে, আর মসজিদে নববী থেকে মদিনা থেকে হযরতে ওমর ডাক দিয়ে বলেন ইয়া সারিয়াতাল জাওয়াল। ঐতিহাসিক বিদগণ লেখেন যেই সারিয়া ছিল পাহাড়ের চূড়ায়, ওই সারিয়া পাহাড়ের চূড়ায় যে সারিয়া দল ছিল যুদ্ধ করতেছিল, তার দূরত্ব কতটুকু? বলে তার দূরত্ব হলো 2000 কিলোমিটার।
2000 কিলোমিটার দূর, এত দূর থেকে হযরত ওমর ডাক দিতেছেন, ইয়া সারিয়াতাল জাওয়াল। সারিয়া মানে পাহাড়, পাহাড় বারবার করে ডাক দেয় আর বলে, পাহাড়ের সৈন্যর দল, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ তোমাদের শত্রু গ্রাস করে ফেলবে। সারিয়া মানে পাহাড়। কি তোমরা শুনতে পেরেছো? সারিয়া ডাক দিয়ে বলে, মনে হলো কে যেন একবারে পাশ থেকে আওয়াজ দিলে, নিকট থেকে কিনারা থেকে আওয়াজ দিলে যেমন আওয়াজ হয়, এরকম আওয়াজ দিয়ে কে যেন বলল, ইয়া সারিয়াতাল জাবাল। মুফাসসিরিন একরাম বলেন, তাকওয়ার পাওয়ার এটা দেখে বোঝা যায় না, এটা জেনে বোঝা যায় না। তাকওয়ার পাওয়ার এমন বেশি, যেই তাকওয়া যেই ব্যক্তি অর্জন করেছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার দরকার আছে না নাই? তাকওয়ার তাহলে দরকার আছে না নাই? তাকওয়া ছাড়া আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না, ঠিক না? তাকওয়া মানে আল্লাহর ভয়। এখন যদি জিজ্ঞাসা করি, আল্লাহকে ভয় করেন কতজন এখানে যারা আছেন? আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মোটামুটি কেউ হাত উঠাতে বাকি থাকবে না। কিন্তু প্রকৃত ভয় যদি করতাম, তাহলে দিনে দুপুরে উসমান হাদিমা নামক একজন জুলাই যোদ্ধাকে আমরা শহীদ করতে পারতাম না, ঠিক কিনা ভাইয়েরা? কথা বলেন। দিনে দুপুরে একবারে সকলের সম্মুখে উসমান হাদি 24শে জুলাইয়ের আন্দোলনে, আগস্টে যার ভূমিকা এই পর্যন্ত সব থেকে বেশি, সেই মানুষটা, যুবক সন্তানকে এদেশের মানুষ হারিয়ে ফেললো তো এক কথা, এরপরে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এর কোনো বিচার হয় নাই। নাকি আপনারা জানেন বিচার হয়েছে? পাগলা বাজারের মানুষ, আপনারা জানেন বিচার হয়েছে নাকি? এখনো বিচার হয় না। তাহলে জানমালের কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নেই। এরে নবীর উম্মতের দল, যদি আল্লাহকে ভয় করতাম পরিপূর্ণ ভয়, তাহলে কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারতাম না, ঠিক কিনা? যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতাম, তাহলে কোনোদিন এতিমের মাল ভক্ষণ করতে পারতাম না। এতিমের মাল ভক্ষণ করা এটা এই সোনার বাংলায় আছে না না? অথচ এতিমের মাল ভক্ষণ করা এটা কত বড় যে গুনাহ! এটা কোনো ব্যক্তির খাসলত না। এতিমের মাল ভক্ষণ করা এটা একমাত্র আবু জেহেলের খাসলত। আরবের তৎকালীন অভ্যাস ছিল, মানুষেরা যখন মারা যেত, তখন তাদের সম্পদগুলো সব রেখে যেত আবু জেহেলের কাছে, আর বলতো, আবু জেহেলের কাছে রেখে গেলাম, আমি একদিন থাকবো না, কিন্তু সম্পদগুলো আমার সন্তানকে ফিরাইয়া দিবে। অনুরূপ একজন যুবক সম্পদগুলো রেখে গেছে, আবু জেহেলের কাছে রেখে নিজে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর বিদায় হওয়ার পরে সন্তান আসছে সম্পদ নেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়ি এসে হাজির, আর বলে, আমার সম্পদগুলো ফিরাইয়া দাও, আমার বাবা সম্পদ রেখে গেছে, সম্পদগুলো ফিরাইয়া দাও। বলে, না না, কোনো সম্পদ রেখে যায় নাই, কি ফিরাইয়া দেব? শুধু কি এটা বলেছে? না না, মুফাসসিরিন একরাম বলে, না না, বরং গালে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর প্রতিমধ্যে আসতেছে, কান্না করতেছে, যুবকের কান্নার আওয়াজ, পয়গম্বরের সাথে দেখা। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, কেন কান্না করো বলো? কেন তুমি কান্না করো বলো? বলে, আমার সম্পদগুলো আমার বাবা সব রেখে গিয়েছিল আবু জেহেলের কাছে, কিন্তু আবু জেহেল সম্পদ তো ফিরাইয়া দেয় নাই, বরং আমাকে গাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী বলতেছে, যুবক চলো, আমি হয়তো গেলে সম্পদগুলো ফিরিয়ে দিতে পারে, চলো আমার সাথে, চলো যায়। আল্লাহর পয়গম্বর মায়ার নবী আবু জেহেলের বাড়ি হাজির।
পয়গম্বর যে বলেন সম্পদগুলো ফিরাইয়া দাও, এতিম বাচ্চার সম্পদ এটা তুমি আত্মসাৎ করো না, এটা নষ্ট করে দিও না, বরং সম্পদগুলো ফিরাইয়া দাও। আবু জেহেল আবারও যুবক সন্তানকে ডাক দিয়ে বলে, না না, কোন সম্পদ রেখে যাই নাই, বরং আবারও গাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর মায়ার নবী আসতেছেন, আর যুবকও আসতেছেন, কান্দতে কান্দতে আসতেছেন। আস্তে আস্তে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কি পড়েছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন? ওই ব্যক্তিকে আপনি দেখেছেন যেই ব্যক্তি কিয়ামতের দিবসের অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। শুধু কি কিয়ামতের দিবসের অস্বীকার করে তা না, বরং যখন এতিম সন্তান সম্পদ চেয়ে বসে তার ঘাড়ি ধাক্কা দিয়ে বের করে দেয়। ভাইয়েরা আমার, এতিমের মাল যদি ভক্ষণ করে তাহলে কিভাবে বলবেন আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় করতাম তাহলে কোনোদিন রাস্তার টাকা মেরে খেতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে কোনোদিন স্লিপের চাউল মেরে খেতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে ক্ষমতার বাহাদুরির জোরে দিনে দুপুরে কাউকে মার্ডার করতে পারতাম না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য তাকওয়া পরিপূর্ণ যদি কারোর ভিতরে থাকে তাহলে এটা তাকওয়া অর্জন হবে, এটা এমনি থেকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়া ফাহাবুর রিজালি, বাখা কোরআন কালামুল্লাহ বশনু কাদিমাস্তি কাদিমাস্তি নাইনু। ভাইরা আমার, খারাপ লাগে কথা বলেন, খারাপ লাগে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহ বলেন, আল্লাহর ভয়টা কিভাবে আসবে জানো? এটা সাধারণ ভাবে আসবে না, বরং যদি সাদিকিন ব্যক্তিদের সাথী হয়ে যেতে পারো তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। সাদিকিন ব্যক্তির সাথী যদি হতে পারো তাহলে কি হবে জানো? মিশরের জমিনের বিশরে হাফি নামক একজন বুজুর্গ, যার নাম সাধারণ বাশার ছিল, বাশার নামক একজন ব্যক্তি এমন ব্যক্তি ছিল যার জিন্দেগির অতীত দেখলে বোঝা যায় জীবনের ভিতরে, অতীতের ভিতরে এমন কোন কাজ সে নাই যে করে নাই। এমন কি মদ্যপান করেছে, যতগুলো মদ্যপান মানুষ করেছে তার ভিতর থেকে বাশার বেশি মদ্যপান করে করে বেহুশ হয়ে যেত। বাশার একদিন স্বপ্ন যুগের ভিতরে তৎকালীন জামানার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগের ভিতরে দেখেন আল্লাহ তাআলা হাসান বসরিকে জানায়া দেয়, যাও যে বাশারের কাছে যাও, এমন এমন আকৃতির ব্যক্তির কাছে যাও যে তোমার সোহবত দিয়ে ভালো করে দাও, ভালো বানিয়ে দাও। হাসান বসরি আসছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জানতে পারলো বাশার সে অন্য কোনো জায়গায় থাকে না, বরং থাকে হলো মদের আড্ডায়। মদের আড্ডার সামনে হাসান বসরি হাজির হয়ে ডাক দিয়ে বলে, এমন আকৃতির ব্যক্তি এখানে আছে বলো? বলে, আসে জানো? কোথায় বাশার, কোথায়? বলে, বাশার এখানেই ছিল, মদ পান করতে করতে ঘুমিয়ে গেছে, এখন আর দেখি ঘুমিয়ে গেছে। বলে, যখন চাতর হয়ে যাবে, হুঁশ ফিরে আসবে, তখন আমাকে ডেকে দিবে আর বলবে হাসান বসরি আসছি।
এক পর্যায়ে ঘুম ভেঙে গেছি হাসান বসরির কাছে। বাশার এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ আপনি যাচ্ছেন, কি করতে এসেছেন বলেন? বলে, বাবা কি এমন আমল করেছো বলো, যে আমলের কারণে ঘুমের ভিতরে আল্লাহ আমাকে জানায়া দেয় এমন আকৃতির ব্যক্তিকে তালাশ করো। বলে, না না, এমন কোন আমল করি নাই, তবে আজকে যখন মাদের আড্ডায় আসি তখন হঠাৎ করে পায়ের কাছে যেমন মনে হলো একটা কাগজের টুকরা দেখা যায়, আর ওই কাগজের টুকরার ভিতরে দেখি আল্লাহর নাম। ওই আল্লাহর নামটা নিয়ে আমি আমার বাবার দরবারে হাজির। আর বাবাকে ডাক দিয়ে বললাম, এখানে লেখা আছে হয়তো আল্লাহর নাম, এটা চেঞ্জ করা যাবে না, এটা অন্য কোথাও ফেলা যাবে না, এটা সুন্দর করে হেফাজত করে রাখো, সুন্দর করে রাখো। বলে, আল্লাহর ওলি, আমি অন্য কোনো আমল করি নাই। কি আমল করেছো বলো? বলে, আমি শুধুমাত্র আল্লাহর নাম হেফাজত করেছি। এরপর থেকে নিয়ে হাসান বসরি এমন সোহবত দান করেছে, এই বাশার এমন সোহবত দান করেছে, তার নাম হয়ে গেছে সাধারণ বাশার না, বরং হাফিয়ে বিশির। কেন হাফিয়ে বিশির হলো জানো? কারণ ঐতিহাসিক বিদগণ লেখেন, যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে, মিশরের জমিনের ভিতরে বাশার চলেছে, কোনদিন জমিনের উপর দিয়ে খালি পা ছাড়া কোনদিন জুতা পরিধান করে চলে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बगैर हाले तू ही मुझको निगाहदार। चिसते दुनिया आज खुदा गाफिल बुदाब, को माशूट टुकड़ा हो फर जिंदो जा।